হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ। বন্ধুরা, আজকে আমরা বক্সা টাইগার রিজার্ভে ঘুরতে যাচ্ছি। আর ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওটাকে এপিসোড হিসাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এখন সময় পড়ায় 10:37 বাজতে চলেছে আর আমরা বের হয়ে পড়লাম বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। অনেক দিন ভিডিও বানানো হয়নি, কারণ আমাদের এইদিকে বৃষ্টি থাকার জন্য বের হতে পারছিলাম না। তো বন্ধুরা, আজকে বের হয়ে পড়লাম নতুন আরেকটা ব্লগের উদ্দেশ্যে। অনেকগুলো মোটো ব্লগার যাচ্ছে, জানি না আমি কোনোদিন এইরকম করতে পারবো কি পারবো না, বাট এদেরকে দেখে আমার অনেকটাই ভালো লাগছে। এখন কোনো জায়গাতেই কিন্তু মোটো ব্লগারের কোনো অভাব নেই, কারণ আজকাল কিন্তু মোটো ব্লগ অনেকটাই ট্রেন্ড করছে। আর বন্ধুরা, ফাইনালি পেয়ে গেলাম ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টোল প্লাজা। এই জায়গাতে আমাদের বাইকের কোনো ট্রল দিতে হয় না। কিন্তু বন্ধুরা, আমাদের বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয়, আমাদের বাড়ি আসামে পড়ে। কিন্তু বর্ডার এলাকা হওয়ার জন্য এইসব জায়গাতে আমাদেরকে ট্রল দিতে হয় না। এইদিকে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে বরাবর ফুলের বাগান লাগিয়েছে, আর ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে। দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন এই সাইডের ফুলগুলো, এগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আজকের গ্রেনারিটা অলরেডি অনেকটাই সুন্দর দেখাচ্ছে, কারণ 2-3 দিন এর আগে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পর আজকে কিন্তু মোটে ওয়েদারটা একটু ভালো হয়েছে, মানে এখন রোদ দিচ্ছে, তার জন্য কিন্তু ওয়েদারটা একবারে আজকে ঝকঝমক হয়ে ফুটে উঠেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা প্রায় আলিপুরদুয়ারের অনেক কাছাকাছি চলে আসলাম। এই জায়গার থেকে শিলিগুড়ি হলো 185 কিলোমিটার আর হাসিমারা হলো 44 কিলোমিটার। আর এই রাস্তাগুলো বারবার বানাচ্ছে গভর্নমেন্ট, কিন্তু এই রাস্তাগুলো ঠিক হচ্ছে না। একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তাটা অনেকটা খারাপ হয়ে যায়, অনেক জল হয়ে যায়। আর বন্ধুরা, এইদিকে কাশফুলগুলো দেখতে পারছো, কাশফুলগুলো কিন্তু আজ অনেকটা ফুটে উঠেছে, কারণ 2-3 দিন নাগাদ বৃষ্টি হচ্ছিল, তারপর আবার আজকে রোদ দিয়েছে। আর একটু দূর রাস্তাটা অনেকটা খারাপ, তারপর এই জায়গা থেকে কিন্তু ভালো রাস্তা পেয়ে যাব, মানে ফরেস্টের রাস্তা পেয়ে যাব আমরা। এই সামনের দিকটা একটু বেশি খারাপ মনে হয়, এই যে দেখতে পাচ্ছ, কারণ 2-3 দিন বৃষ্টির জন্য কতটা খারাপ হয়েছে এই রাস্তা। বেশি দূর অব্দি আবার খারাপ নেই, সেই দেখা যায় না। হেলমেটের ভাইজার যদি অন করা থাকতো তবে মোটেও দেখতে পারতাম না। হেলমেটের ভাইজার অফ করা, তার জন্যই কিন্তু যেতে পারছি এই রাস্তাগুলো দিয়ে। অনেকটাই জ্যাম এইদিকে। আমি তো বাইক নিয়ে বের হতে পারবো সেই জায়গাটাও নেই। এই বাইরের দিকটা আলিপুরদুয়ারে চলে যাচ্ছে, আমি সিধা চলে যাব এখন জয়ন্তী বক্সা ফোর্ট। এইরকম জ্যাম থাকলে তো আমি আমার ডেস্টিনেশনেও যেতে অনেকটা সময় লেগে যাবে, এবং বাড়িতে যেতে যেতে হয়তো আমার অনেক রাতও হয়ে যেতে পারে। আমি রাস্তার লাইনের বাহির দিয়ে চলছি, কারণ এই জায়গাতে রাস্তা কিন্তু ডুয়েল রাস্তা নয়, এই জায়গাতে সিঙ্গেল রাস্তা। তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেলাম একটা অনেক সুন্দর রাস্তা। আর এই রাস্তা দিয়ে এখন আমাকে 8 থেকে 10 কিলোমিটার পাড়ি দিতে হবে। পাড়ি দেওয়ার পরই কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবো।
এখন আর এইদিকে জ্যাম ট্যাম কোনো কিছু নেই। আর 2 থেকে 2.5 কিলোমিটারের ভিতরে কিন্তু আমরা ফরেস্টে ঢুকে যাব। তো বন্ধুরা আজকের রাইডটা কিন্তু মোটে অনেকটাই ঝাঁকজমক হয়ে উঠছে। আজকের থেকে প্রায় 15 দিন বা 20 দিন আগে আমি বক্সা টাইগার রিজার্ভে এসেছিলাম, তখন টাইগার রিজার্ভটা বন্ধ ছিল। তারপরে তারা বলে দিয়েছিল যে 16 তারিখের পরে আসো। আর 0 পয়েন্ট থেকে কিন্তু যদি একবারে টপ পয়েন্টে উঠতে চাই আমরা, তবে আমাদেরকে কিন্তু 3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিতে হবে। তো বন্ধুরা আজকের রাইডে কিন্তু আমরা 2 জন মানুষ এসেছি, আমি এবং আমার একজন বন্ধু। আগের বার আমরা 6-7 জন এসেছিলাম, কিন্তু তখন টাইগার রিজার্ভে আমাদের ঢোকা হয় নাই, কারণ টাইগার রিজার্ভ তখন বন্ধ ছিল। 6 মাস টাইগার রিজার্ভটা সাধারণ পাবলিকের জন্য বন্ধ থাকে, আর 6 মাস কিন্তু টাইগার রিজার্ভটা সাধারণ পাবলিকের জন্য খোলা থাকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা ফরেস্টের রাস্তায় ঢুকে গেলাম। রাস্তাগুলো কিন্তু অনেকটা সুন্দর, 2 সাইডে 4 বাগান এবং জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এইদিকে কিন্তু চা পাতা উঠাচ্ছে, অনেক কর্মীরা লেগে আছে। তো বন্ধুরা এই হিলস এরিয়াতে একটা প্রবলেম কিন্তু সব সময় আপনাকে ফেস করতে হবে, মানে কখন বৃষ্টি এসে যাবে কোনো ঠিক নেই। রোদ থাকা সত্ত্বেও কিন্তু বৃষ্টি এসে যায়। যখনই হিলসে আসবেন আপনারা, আপনাদের কিন্তু সঙ্গে রেইনকোট নিয়ে আসা অনেক জরুরি, কারণ বৃষ্টি আসলে কিন্তু আপনাদেরকে ভিজতে হবে যদি রেইনকোট নিয়ে না আসেন। তবে আমি বলবো সব সময় রেইনকোট নিয়ে আসবেন যদি হিলস এরিয়াতে আসেন, কারণ এই জায়গাতে কিন্তু বৃষ্টি কখন নেমে পড়বে কোনো ঠিক নেই। আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনি অল ইন্ডিয়া ঘুরতে পারবেন, কারণ এই রাস্তা দিয়ে গিয়েই সামনে বীরপাড়া জয়গা পেয়ে যাবেন, তারপর শিলিগুড়ি পেয়ে যাবেন। এইদিকে রোদ থাকলেও কিন্তু একটু একটু ঠান্ডা হাওয়া আসছে। তো বন্ধুরা এই সিজা রাস্তাটা কিন্তু শিলিগুড়িতে গিয়ে পৌঁছাবে, আর আমি বাইরের দিকে চলে যাব। আর এই জায়গার থেকে কিন্তু কিছু দূর এগুলেই আলিপুরদুয়ার পেয়ে যাব, প্রায় 8 থেকে 9 কিলোমিটার। বক্সা টাইগার রিজার্ভ। তো আমি এই জায়গার থেকে কিন্তু বাইরের দিকে চলে যাব এই নিচুর রাস্তাটা দিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা বক্সা টাইগার রিজার্ভের রাস্তায় ঢুকে পড়লাম। আর এই জায়গা থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা বক্সা টাইগার রিজার্ভ পৌঁছতে পারবো। তো বন্ধুরা রাস্তার চারদিকে কিন্তু অনেক সুন্দর গ্রিনারি। বইগ্রাম পানিঝোরা। আর বন্ধুরা প্রায় 5 মিনিটের ভিতরে আমরা পেয়ে যাব বক্সা টাইগার রিজার্ভ। অলরেডি কিন্তু বক্সা টাইগার রিজার্ভ খোলার সাথে সাথে অনেক লোকজন এসে গেছে ঘুরতে। এই জায়গাতে পুলিশ দাঁড়িয়ে আছে, চাই না কি চেক করছে। স্যার বক্সা টাইগার রিজার্ভ কি খোলা? মনে হয় আজকে কি বার? গাড়ি করে যেতে হবে, বাইকে থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা যা কখনো ভাবিনি তাই হয়ে গেল, আজকে পুলিশের কাছে ধরা খেয়ে গেলাম।
তবে বেশি কিছু দেখে নেই এই জায়গাতে। আমার লাইসেন্স এবং আরসি এই দুটো দেখার পর কিন্তু আমাকে ছেড়ে দিল তারা। তো বন্ধুরা, আমার আগেও কিন্তু 2-3টা বাইক গেল, কিন্তু তাদেরকে চেক করলো না। হঠাৎ করে আমাকে সিগন্যাল দিল এবং আমাকে চেক করলো। আমি বুঝতে পারলাম আমার গাড়ির নাম্বার প্লেটটা আসাম নাম্বার দেখে হয়তো আমাকে তারা সিগন্যাল দিয়েছে। বাট কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যখনই আপনারা বাইরে আসবেন পুরোপুরি ডকুমেন্ট নিয়ে আসবেন, না হলে কিন্তু অনলাইনের যুগ বন্ধুরা, 100% আপনার কিন্তু চালান কাটবেই। এ জায়গাতে কোনো রেহাই পাবেন না আপনারা। তো বন্ধুরা, ফাইনালি আমরা বক্সার টাইগার রিজার্ভে পৌঁছে গেলাম।